ওই যে ওই জায়গায় রোদ্রে আমার ধরেন তো কেমন করে কত সিলাই তানজিলের লগে যাইবো নেই দাদা ছবি তুলে নে একটা দাঁড়াই দাঁড়া না এখানে দাঁড়া এই জাম্বুরা গাছের নিচে দাঁড়া একটা ছবি একটা কিরে অন্য অন্য দিয়ে উড়াই দিতেছ তাম্বুরার মতো নে নে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর আল্লাহর আশীর্বাদে মতে দেখেন সবাইকে নিয়েই ভালো আছি মোটামুটিভাবে খুব সুন্দর দিনকাল যাচ্ছে যদিও আপনাদের সাথে প্রতিদিন কথা হচ্ছে দেখা হচ্ছে এই কারণে প্লাস নিজেরা একটু গ্রামে আসছি সেটার জন্য সব কিছু মিলে ভালো যাচ্ছে এখন দিনটা তো ঈদের পরের দিন ছিল ঈদের পরের দিন এবং ঈদের দিন ঈদের সারাটা দিন টুকিটাকি যতটুক ভিডিও করা সম্ভব আমি করছি এবং যা যা আমার ঘরে ঘটছে মোটামুটি খুব সুন্দর একটা দিন কাটাইছি যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসলে আমি কেমন দিনটা কাটাইছি ঈদ মোবারক ঈদ উপলক্ষে পুডিংটা বানানো হয়েছে এই জন্য ঈদ মোবারক বলে আনন্দ যে যেভাবে করতে পারে না ওহ কি সুন্দর সফট বড় চামিচ দি পিস নিয়ে আসো পিস নিয়ে এসে খাও একটা জিনিস দেখাই সেটা হলো মা হইলে মাংস খেয়ে দিছে এই যার কথা বলি জহুরা সে মাছ করে আসছে মাংস দিতাম না দাঁড়াও সে মার কাছ থেকে সব নেয় তেল নুন যা যা লাগে এটার মধ্যে একটু তেল দিবা আর কিছু না হলুদ পেস্ট থাকবো না আজকে হলুদ পেঁয়াজ আছে না তুমি ভালোবাসো ও ভালোবাসো পড়ে গেছে দাও দিয়ে দিই মা সবসময় ফ্রিজে রাখতে কয়ে গেছি না না কয়ে গেল তো রাখি কালকে অনেকে আসছিল কয়ে গেছিলাম মা বেশি অনেকে অনেক মানে ফকিরদের দিকে মাংস মানে ফ্রিজে থেকে দিছে না সবাই তো আর কালকে আসতে পারে না তেল দিতেছে না না খাসি নাই গরু গরু তুই কি হিন্দু পারুল দাদির কথা শুনে হাসি পায় গরু খাসনি সত্যি খায় তাহলে তিনজনে মুসলমান হ্যাঁ ঠিক আছে এখন কি রাস্তায় পানি আছে তোর মেক্সি আর পেটিকোট অত উঁচুকে তাই তো ঠিকই তো আপনি নিচে নামাই দাও হ্যাঁ ওরা জাদু দিয়ে আইলো কাছে আপনারা দেখছেন মাছ আসতে তো কেউ নাকের মধ্যে দাও নাকে করছে হ্যাঁ যাও দেখে কালকে মনীষা বাড়িতে যাও মনীষা ঢুকতে দিল না করোনার ভয় আমি হয়তো দিতেই হবে তোরা তো হ তাহলে আমি একলা খাবো যাই সকালে নাস্তা করবো মাত্র সকাল হইলো আমাদের জন্য না গো করি নাই গো তুমি করছো সকালে খাতে পারো না নাকি
আচ্ছা এই প্রথম দিয়ে দেখতেছে এমনই এমনই, হ্যাঁ, আরো 5 বছর এমনই থাকবো। আল্লাহ এটা দিল মা হইলো এদিকে হলো ই রান্না করতেছে, বেগুন ভাজতেছে। আমি ভাবছিলাম বেগুন রান্না করতেছে। যাক আজকে আমাদের দুপুরের খাবার হবে বেগুন ভাজা আর কি যেন পটল ভাজা। এই যে দেখেন মাংস সাথে মাংস পোলাও। মাংসটা মনে করেন কালকের, কারণ কি জন্য একসাথে মাংস রান্না আমরা আগের থেকেই কোরবানির দিন মাংস রান্না 2 দিন খাওয়ার মতো করে রান্না করা হয় না। যদি একটু বেশি রাঁধছিলাম আমি একজনকে দিয়ে দিছি, মাকে আমরা যেন বুঝে গেছে রান্না মাংস আমি দিছি, বুঝে গেছে। খালা ওই যাইতেছে মা তোমার ওই যে তোমার ওই যে মা নানির দাদির কাছে যাও যাইতেছে। দাদি দাও ওই যে আরো দিবে আরো কিছু। খালা না এবার তোমার তুমি আবার শোনো, কালকে মাংস রাঁধছি তুমি দেখছিলে আমি কেড়ে দিছি কিনা? মাংস রান্না করলে হ্যাঁ আমি কেড়ে দিছি, এটা তুমি দেখছো? কি করে দিছ? আমি যে রান্নার পরে বাড়ি বইটা কাড়ে দিছি কাউরে দিছি কিনা এটা তুমি দেখছো নি? না তো। তুমি বলে খালার মার কাছে কইছো আমি একবারই মাংস দিয়ে দিলাম। ও ওই মা কইলো। কি কথা কয়? তো মা জানলো কেন আমি যে বাড়ি বইয়ে মাংস দিয়ে দিছি? এইসব কথা কবা খারাপ লাগে। খারাপ লাগে? হ্যাঁ। আচ্ছা যাক, আপনাদের কাছে ঘটনাটা খুইলা বলি না তো রোস্টাররা কিন্তু রোস্ট করে একদম ফাটাই ফেলবে। হ্যাঁ মাংস আমি করছি মাংস রোস্ট, আর এটা করবো খালারের রোস্ট না খালা? দাদিরে যেই সুন্দর রোস্ট করে না, না তো তোমার ছাগলের বাইন্দা দিব দেখ। আচ্ছা শোনো খালা, কালকে মাংস রাঁধছি না, রান্নার পরে আমি আবার ওই যে ইয়ার বাড়িতে দিছি 2-3 কাকিরে দিয়েছি, বলছি না বৌমার হাতে রান্না খাও। কনের মা তারপর নাইমের মা, বুঝছো? আর মা আবার সন্ধ্যা দেখ করতেছে তুমি কি মাংস কেড়ে দিছো নি? আগে তুমি কি আমরা বুঝলে কাউরে দিছি কিনা, আমি ভাবছি কি তুমি দেখছো কিনা। কাকি না আমার একটা অনুমান আছে না, চোখের একটা মাপ আছে না, বুঝে গেছে, বুঝতে পারছো? ও আমি সব কিছু কইতে তুমি তো ছিলাই না তখন, তুমি দেখোই নাই, এর লেগে আমি কইলাম যে তুমি কইছো নি। যাই হোক এখানে বাদাম চলতেছে। আচ্ছা তানজিলা কি যেন কইতেছিলি? আমি ওই জন্য স্বামী নিয়ে কথা বলতেছি। ও আমার স্বামী কি করব তুই? আর দাদি জিজ্ঞেস করতেছে, আর দাদি তোমার স্বামী অত্যাচার করছে নি? তুমি তো স্বামীর প্রতি অভক্তি, ভালোবাসে না, অত্যাচারও করে নাই না? ভালোবাসে ভালোবাসেছে, কেন ভালোবাসছে? ওই ভালো রেখে বাসে স্বামী ছাড়া কি খালা? তাহলে তুমি কইতে পারো না যে আমি হচ্ছে খেলি বেড়াইছি, খেলি কোনো বেড়াইছে, কাম করিনি। কোনো কাম করিনি। কই? ও খালা বলো। কি ছেলছো? আমাদের বাসায় আজকে পোলোয়া রান্না হবে, মেহমান খাবে তাই বাদাম ছুলছি। পোলোয়ার ভিতরে মেহমান কই? পোলোয়ার ভিতরে বাদাম দিয়ে রান্না হবে। পোলার মধ্যে বাদাম দিয়ে রান্না হয়? হ্যাঁ মেহমান আছে। ও মেহমান কেরা? পোলাও দিবা? মেহমান কেরা গো? মেহমান তানজিলা, তিশা, আর তান, তারপরে তাবিয়া, মামা। ও আচ্ছা, তাহলে তো বাড়ির মালিক হলো তুমি আর হইলো আমার তোমার ম্যাডাম, এই তো? হ্যাঁ আমরা 2 বোন ম্যাডাম আছে। ম্যাডাম যেটা হেডেই কও যে আমরা 2 বোন ম্যাডাম, এ কও। আমরা 2 বোন ম্যাডাম, হ্যাঁ। বাড়ির হচ্ছে মালিক। গুড। এই বাড়ির মালিক হইলো আমার শাশুড়ি আর আমার খালা। আমরা হইলে এই বাড়িতে বেড়াইতে আসছি, যার কারণে যে খালা বাদাম ছিলতেছে, পোলাও রান্না করবে। পোলাও, এটা কি বাদাম পোলাও? হ্যাঁ এটা বাদাম পোলোয়া। ওকে, আমরা আজকে বাদাম পোলাও খাবো। চিনতে পারে না, বুঝছো? দাদি তো ছিলতেছে, এর একটা দাদি তো নোক নেই এই জন্য তেমন। দাদি ছোট না, দাদি লাড়ছে। ওই দাদা হাতের ভিতরে কতগুলি দেখো। ইচ্ছে ছিল যে গরুর মাংস, কোরবানির গরুর মাংসটা মা রান্না করবে, তো মা রান্না করবে না,
মা বলতেছে তুমি রান্না করো। ওই দিন গরু মাংস রান্না করছি, বললো যে তুমি রান্না করো। এখন আমার তোমার হাতের রান্নাই বেশি ভালো লাগে। তো আর আমার কিন্তু ভালো লাগে বিশেষ করে মায়ের হাতের রান্নাই। আমি মন থেকে চাইছি যে কোরবানি মাংসটা ধুয়ে পাকড়ায় দিব না, মা রান্না করবেন, অনেকবার কইছি। কিন্তু মা অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে যেতেছে, বারবার বলতেছে না খালা খালি কিন্তু তুমি ওই যে সমাজের মাংস দিতে হবে, তার মানে আমাকেই রাঁধতে হবে। এই তো হলুদ মরিচ ই করতেছে, আমি মশলাটা ই করে দিই। ও সরিষার তেলের গরুর মাংস দিন খাইছি, ফার্স্ট টাইম খাইছি, তো খুবই টেস্টি ছিল। মরিচ নাকি গেল কোনে? হ্যাঁ ওই যে দেখতেই তো বোঝা যায় খালা। তো এখানে 3 কেজি মাংস নিয়ে নিছি। একটু তেল লাগবে। খাওয়াইছে কি মাটা এতদিন এদিকে খাওয়াইছে। হ্যাঁ তাই দেখতেছি, তাই মারা আনবো না। এই যে মরিচ মরিচের গুঁড়া গুঁড়া বাটায় তো কিছু নেই। এই যে ওইটার মধ্যে দাও। মরিচি আর তোলার জন্য নিয়ে আইছি। তো এখানে আমি মশলা নিয়ে নিছি, এই যে বড় ফল নেই বড় ফল নেই বড় এলাচটা না, কালো কালো ওগুলো ফাটাই দিবা। ওই যে ওই দেখলাম ওই কোলে হাত গড়া দেখো। জোগাড়ে 2 জন লাগে, তো নিজে নিজে রান্দি খাওয়াই তো ভালো। খানা এই বছর জোগাই দিচ্ছি, সামনের বছর ব্যাগ থাকলে জোগাই দেওয়া লাগবে না। বলা লইব না, কারণ তখন তো এখনো নতুন, কোন কিছু তো খুঁজে পাই না। কেবল ফল বি দিলে আসলো। সব তো বেটার পায় চাপা দিলে বেটাগুলো নেই কি খাওয়াই বেটার গন্ডগোল হয়। কিছু কিছু শাড়ি আর কি লাগবে? আর কিছু লাগবে না, বলতে যা আছে তাই হয় যাবে। সব বেটার একটু মিষ্টি 20 টালি তেজা কমে বা। হ্যাঁ হ্যাঁ এই যে মাংস পরিমাণ তেল দেখেন তো, বেশি দিছি না কম দিছি। মাংসের তেল আছে তো, তারপর একটু দেখেন ঠিক আছে তুই হয়নি কেন জানাই। ওই লবণ দিলে নাকি ফেনা হয় না। হ্যাঁ কালকে একজন কমেন্ট করছে লবণ দিলে ফেনা হয় না। তাই হ্যাঁ ট্রাই করি তো দেখি তো। কই লবণ না কই, এই যে লবণ। লবণ বেশি দিও না। লবণ দিলে বলে কি ফেনা হয় না, দেবো মানে আগে পরিমাণ মতো একটু দিয়ে নাও। এই যে হ্যাঁ দেখো তো ফেনা হয় নাকি, নেড়ে দাও, একটু নেড়ে দিয়ে দেখো। এখানে যেন বেশি হইতাছে। ও হবে দেরি হয়ে গেছে মনে হয়। হ্যাঁ দাও তো খালা, দাও দিয়ে দাও, পেঁয়াজ তো দিয়ে দাও। সব কিছু সবই জোগাইছে, খালি বসাইতেছি আমি, খালাই সব জোগাইছে। মিষ্টি জিনিসটা আর খাবি না, দোকান দিয়ে না। রসুন যাও একটু পুডিং খাবে দাঁড়াও। খাবার কেমন করে? হ্যাঁ পুডিং খাইনি তো। তোমার শরীর আর প্রোটিন লাগেনি খালা। হ্যাঁ তাই তো, তোর মিস করে দিলাম। হ্যাঁ মায়ের শরীর লাগে, মেয়ে তো খাইছে না। খাওয়া লাগবে তো। এবার মশলাগুলো দিয়ে দেবো, বাটা মশলাগুলো। দেখো যে আদা আছে। হ্যাঁ এনেও আছে আবার, ও, যা যা আছে। এটা পেঁয়াজ বাটা অল্পই দিলাম পেঁয়াজ। আকর রসুন অনেক দিছে, মানে আস্ত রসুন। ও তুমি যে নতুন ড্রেস পরছো আরেকটা আজকে, এটা বললা না। ও হ্যাঁ এই দেখেন, আমি কিন্তু আরেকটা নতুন ড্রেস পরছি। এবার অপবাদ গুছাইতে চাই। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকদিন একটা করে ড্রেস পরবো, আপনারা কি করেন? তাই সাতটা ড্রেস পরলে, সাতটায় প্রতিদিন চেঞ্জ করা পরলে তার মানে নতুন নতুন ড্রেস এলো, এটাই বলতে চাই।
এত মাংস রান্না তার বসে দাঁড়া দাঁড়িয়ে এটা কষা তো এই চুলাটা নেই। তো এই মাংস এখন দিয়ে দিব। মশলাটা একটু দেখাও। সব মশলা এটা তুলে রাখো, ওই কষানি দিয়ে খাইতে ভালো লাগবে এমনিতে। আর একটু কয়েছে পাতিল ঠিক আছে তো? পাতিল ছোট হলো না তো আবার? মা পাতিল ঠিক আছে? হ্যাঁ পাতিল হবে 3 কেজি মাংস খাবে তুই ধরে পুরা তোমার হাতা গুছাই নাও, হাতা গুছাই নাও, ওই যে হাতা মাংস পিস করা হয়নি। হ্যাঁ খালা পাতিল একদম টুকু টুকু হয়ে গেছে। পানি নাই না। হুম। তো এই মাংসে আর পানি দেওয়া লাগবে না, মাংস যেহেতু পাতিল ভরে তুমি গেছে নাড়বা কেমন আমি সেই চিন্তাই করতেছি। ওই হয়ে যাবে। একটু মাংসটা নিয়ে মাংসটা কি হয়ে যায় হ্যাঁ হয়ে যাবে আস্তে আস্তে দিয়ে ওকে নারী কষ্ট করে। তো মা কিন্তু অলরেডি সবই রান্না করছে, জাস্ট পোলাওটা রান্না করতেছি আমি। এই যে পোলাও আগে আমি দিয়ে দিয়েছিলাম, এখানে যে কিশমিশ আর বাদাম নিয়েছি, পোলাওতে বাদাম দিব। তখন দেখছিলেন মিষ্টি পোলাও এটা। না তুমি বন্ধ করো। এই দেখেন ব্রেস্টটা করে রাখা হয়েছে আগেই। আমার কথা কি শুনতে পাইতেছেন? হালকা হালকা মশলা দিই। আসলে কি এই দেখবেন কোরবানির পরের দিন প্লাস কোরবানির 2-1 দিন পর্যন্ত ঘরে মাংস থাকে। তো চিন্তা করছি কালকে অন্য কিছু রান্না করে খাবো, ভর্তা ভাজি শাক সবজি এরকম কিছু। 2-3 দিন মাংস খেতে কিন্তু ভালো লাগে না কারোর। তো জিনিস খেয়াল করে দেখেন, আপনার আমার বলতে না কারোরই ভালো লাগে না যে এই যে এখন হলো তো এখন আমি যে জিনিসটা দিয়ে দিব, একটু ভাজা ভাজা করে নিব। কিন্তু আমি হলো পোলাওতে বিশেষ করে অনেক সময় মটর সিমটা ইউজ করি, অনেকেই করে, আমি করি, ভালো লাগে যদি মটর সিমের সময় থাকে। এসব জিনিস কিন্তু অপশনাল, আমরা একটা সময় কিন্তু সাদা পোলাই খাইছি। অপশনাল কিন্তু তো আদা জিনিসটা না লাই যাবে। এগুলো হয়ে গেছে ভাজা ভাজা, আমি এখন চালটা দিয়ে দিব। আমি আপনাদের একটা গল্প শুনাই। বাইরে রোদ আসছে না, ভাবছিলাম আজকেও বৃষ্টি হবে। একটা গল্প না, মানে একটা কথা বলি। অ্যাট ফার্স্টে যেদিন পোলাও রান্না করি, আমি কখনো ভাবিনি পোলাওর মধ্যে আদা রসুন বাটা দিতে হয়, কত মশলা দিতে হয়। আমি ভাবছি কি যে
পোলার মধ্যে যে তেজপাতা গরম মশলা দিয়া তেল দিয়া দিয়ে দিলেই হয়। কিন্তু আস্তে 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 দেখলাম যে পোলাও রান্না করার মাংস রান্না করার সমান কথা, সব মশলা ইউজ করা যায় পোলার মধ্যে। আম্মু, হ্যাঁ আমি তোমাকে একটা দুইটা প্রশ্ন করবো, বলো। ঠিক আছে? হ্যাঁ বলো। একটা হাতির সামনে 10টা কয়লা রাখলা, সে হাতি একটা খাইলো, বাকি 9টা খায় নাই কেন? এটা একটু দাও। ক্যামেরাম্যান কই দিতেছি কও আপু, তুমিও কও। কোন আকাশে উঠছে কি কি তো একটা হাতির সামনে তুমি 10টা কলা রাখলা, হাতি একটাই খাইলো, বাকি 9টা খায় নাই কেন? কও তোমাদের দুজনে কও। গাছে বাকি না খায় না, বাকি 9টা কলা প্লাস্টিকের। আচ্ছা, আর দ্বিতীয়টা শুনো। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার বয়স আমার হয়নি আর আচ্ছা শোনো, হাতির সামনে 10টা কলা রাখলো, আবার হাতির সামনে 10টা কলা, কিন্তু হাতি এবার একটাও খায় নাই কে? হাতি মনে করছি তো 10টাই প্লাস্টিকের। না, হাতি প্লাস্টিকের ছিল। হাতি প্লাস্টিকের ছিল। হ্যাঁ, আর এই প্রশ্ন করিস না বাবা। কি কি প্রশ্ন করে দেখেন ছেলে পেলেরা। চালটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি বলছিলাম মা রান্না করুক, মা এখন জানি খালি আমার দ্বারা রান্না করায়, টেস্ট করে আসলে রান্না করতে পারবো কিনা সব মানুষের। দেখেন ঘাম ছুটে গেছে। এই তো দিয়ে দিব গরম পানি। কি বলেছেন যে আপনি ভিডিও চাল গাছে বুঝেছেন? দিলাম, পানি দিতে দেওয়ার পর লাগে দিয়ে নিব। পানিটা একটু গরম করে দিছি আমি। এখন কি তাহলে রাখবা? তো পানিটা গরম দিছি দেখছেন, যার কারণে পানি কিন্তু বলক এসে পড়ছে। এখন আমি এই যে দিয়ে দিব, এই যে নিবু নিবু করে দিব চুলাটা, তারপরে দিব ঢাকনা দিয়ে ঢাইকা। ঢাকনা কই, এটা দিয়ে ঢাকি আপাতত। ও এই যে সরি, ঢাকনা খুঁজে পাইছিলাম। কালকে মুরগির মাংস আছে, থাক। এবার আমি এগুলো গুছাবো, জায়গাটা গুছাবো, পরে কথা বলতেছি। শুধু রান্না করাটা কিন্তু মেন কাজ না। দেখেন আমি সব গুছাইলাম। এখন এখানে রান্না হচ্ছে এই যে হেমা বেগুন ভাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই জরুরি। বেগুন ভাজা আছে আর পটল ভাজা। তখন কিন্তু দেখেন চুলা ফ্রেশ। দেখেন এখন আমি চুলায় দেন মাইজাই যেভাবে করে ঢিম করে দিয়ে রাখছি পোলাওটা। দেখেন আমি আপনাদেরকে দেখাইতে গিয়ে হাতে গুলো লাগছে। দেখেন আমি এইভাবে করে দিয়ে রাখছিলাম, পেঁয়াজটা দিয়ে জমে রেখে দিয়েছি। উফ, গরম দিছে, মাংসটা গরম দিব। এই যে পুরো পরিষ্কার করে ফেলছি। দেখেন হাতে লাগছে আমার এখানকার এইটা স্যাকটা, এগুলো রাখছে। ওকে, পরে আবার কথা হবে।